দর্শক, দিশা অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ভারত সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আপনাদের কাছে পৌঁছে দিই, কিন্তু আজকের আমাদের এই পর্বটা একটু অন্যরকম, কারণ আপনারা প্রত্যেক দিন আমাদের স্টুডিও থেকে লাইভ দেখেন। আমরা স্টুডিওতে আপনাদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলি, আপনাদের প্রশ্ন শুনি এবং সেই প্রশ্নের উত্তরও আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। কিন্তু আজকে আমরা স্টুডিও থেকে লাইভ নেই, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমরা কিন্তু চলে এসেছি ডিজিটাল কমার্সের ওয়ার্কশপে। এখানে এসে আমরা কিন্তু ভারত সরকারের যে বিভিন্ন প্রজেক্ট আছে, যেগুলো মানুষের কাছে পৌঁছে গেলে আমাদের কিন্তু কর্মসংস্থান যথেষ্টভাবে বৃদ্ধি পাবে, সে বিষয়ে কোনো অপেক্ষা আর রাখে না। তাহলে চলুন দর্শক বন্ধু, আজকে একটু আমরা অন্যভাবে এই সমস্ত প্রজেক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আমরা এই মুহূর্তে সঙ্গে পেয়েছি এনএসআইসির সিনিয়র ব্রাঞ্চের, তার সঙ্গে একটু কথা বলে নেব, কারণ আজকের এই অনুষ্ঠানটা তিনি একজন অর্গানাইজার। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এমএসএমই ইউনিটদের মাধ্যমে। কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া র্যাম স্কিমের আন্ডারে একটা টিম ইনিশিয়েটিভ নিয়েছে, যে ইনিশিয়েটিভটার মেন উদ্দেশ্য হচ্ছে যে ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্সের মাধ্যমে আমাদের দেশের যত ছোট মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছে তাদেরকে যত বেশি করে এতে অনবোর্ডিং করানো যায়। এর কারণ হচ্ছে আমরা দেখেছি এখন আমাদের কাছে যে সমস্ত ক্লোজড প্ল্যাটফর্ম, যেমন অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, বা এই ধরনের যে সমস্ত প্ল্যাটফর্ম ই কমার্স প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে, সেগুলোতে যখন আমাদের এমএসএমইরা কোনো মেটেরিয়াল বা প্রোডাক্ট বিক্রি করতে চায় তাদেরকে অনেক বেশি করে কমিশন দিতে হয়। কারণ হচ্ছে ওরা অনেক বেশি চার্জ করে, অনেক বেশি তাদের ফিস চার্জ করে, এবং সেটা একটা ক্লোজড প্ল্যাটফর্মের মধ্যে তাদেরকে সেটাকে অ্যাভেল করতেই হয়, বিকজ তারা তাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারে না। এতে কি হচ্ছে, আমাদের এমএসএমইরা একটা হ্যামসাম পোর্শন তাদের মার্জিন থেকে বেরিয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওদের এই সাপোর্ট করার জন্য এবং এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটাকে ডেমোক্রেটাইজ করার জন্য, যাতে করে কোনো রকম বায়াস না থাকে এবং ওরা নিজেদের ফ্রিতে ইচ্ছা মতো যাকে খুশি তাকে বিক্রি করতে পারে, বা যে সমস্ত ইন্টারমিডিয়ারিজ আছে তাদের ইচ্ছা মতো তাদেরকে চুজ করতে পারে এবং সেই বেনিফিটটা নিতে পারে, এবং তাদের প্রফিট মার্জিন যাতে এত বেরিয়ে না যায়, সেই কারণে এই উদ্যোগটা নিয়েছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই ইমপ্লিমেন্টিং প্রোগ্রামের একজন নোডাল এজেন্সি। তাতে টিম স্কিমের আন্ডারে আমাদের যে ব্রাঞ্চ অফিস কলকাতা এই প্রোগ্রামটা, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা এখানে ক্রিয়েট করেছি, এবং আগামী দিনে আমরা চাইছি রুরাল এরিয়াতেও, টায়ার 1 টায়ার 2 সিটিসগুলোতেও, যেখানে অ্যাকচুয়ালি এই এমএসএমইস যাদের অ্যাওয়ারনেসটা দরকার, যারা অ্যাকচুয়ালি এখনও এই ইনফরমেশনটা পেতে পারেনি, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনে আমরা আরও এরকম ধরনের প্রোগ্রাম অবশ্যই করার চেষ্টা করব। एमएसएमई भारत का लीड बोला जाता है, तो लीड का हिसाब से जो अपने को सुविधा चाहिए शायद सरकार उसको देने का कोशिश करता है, और हम उसको कितना ले पाएंगे हमारे ऊपर है, हम उसका कितना उपयोग कर पाएंगे। ओएनडीसी आज जो हम सुने हैं वो 2021 से चल गवर्नमेंट का एक इनिशिएटिव है, जैसे लघु उद्योग के नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन फॉर वर्किंग लार्जेस्ट ऑर्गेनाइजेशन फॉर द एमएसएमई, ऐसे ओएनडीसी एक नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन अब सेक्शन 8 में रजिस्टर्ड हुआ है। हम दूसरे जो हमारे पास ई कॉमर्स का प्लेटफॉर्म है, वो प्लेटफॉर्म प्राइवेट होता है, उसमें कमीशन ज्यादा देना पड़ता है, इसमें कमीशन कम देना पड़ेगा, उसमें लाभ कोई और ले जाता है, यहाँ लाभ हमारा देश में रहेगा। So there are few products which are having few less shelf lives.
So with again catalogs and everything, it is mentioning over there because that's very much crucial because you will be taking from the person or manufacturing working. So how your logistics will be handled. ऑप्शन टू रिस्ट्रिक्ट योर लोकेशन कि आप सिर्फ इस लोकेशन के अंदर ही सेल कर रहे हैं। जैसा कि मैं दिल्ली का वेंडर हूँ, मैं सिर्फ दिल्ली के अंदर अपना लोकेशन रखूंगा एंड इन दैट केस अगेन आई नो कि दिल्ली के अंदर इतना एक दिन में डिलीवर हो जाएगा एंड दैट प्रोडक्ट विल नॉट गेट स्पॉइल्ड। So that is the workaround we have. Again, we also do have hyper-local logistics, right? But that is only between the 8-kilometer range and you must have your tag period less than 1 hour. এই ওয়ার্কশপটা করার কারণটা কি? উদ্দেশ্যটা মেনলি কারণটা হচ্ছে আপনি বুঝতেই পাচ্ছেন আমাদের দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম যে ব্যবসায়িক প্ল্যাটফর্ম আমাদের প্রত্যেকদের বাড়িতে খুব ফাস্ট বাড়ছে। আমাদের একটা পেন্সিলও যদি দরকার হয় আমরা চট করে একটা অনলাইন প্ল্যাটফর্মকে ফোন করি একটা পেন্সিল পাঠিয়ে দাও। একটা বাড়িতে কিছু রান্না করতে সময় কিছু কমে গেল তখন আমরা সঙ্গে সঙ্গে ফোন করে এটা উপলব্ধ করাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা প্রচালিত ওএনডিসি যেটা গভর্নমেন্ট ব্যাক করছে, এটা ওএনডিসি ইজ এ ইন্ডিয়ান প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকে ব্যবসায় বাড়াবার জন্যে এই ওয়ার্কশপটা করা হচ্ছে। এতে কীভাবে হেল্প পাওয়া যাবে, এটা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে টু প্রোটেক্ট দ্য রিটেলার্স অলসো। ধরুন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আমি একটা পাড়ায় থাকি, সে পাড়ায় আগে আমরা ধরুন একটা টুথব্রাশ দরকার হতো তো আমরা একটা কী করতাম দোকানে গিয়ে কিনতাম। এখন আমরা এই প্ল্যাটফর্ম থ্রু চেষ্টা করব অ্যাটাচ করে দেওয়ার, কেউ ফোন করলে আমরা সে দোকান থেকে টুথব্রাশ করে দেবো যেন সে দোকানদারটাও রোজগারটা থেকে যায়। দোকানদার রোজগারটা দেখতে হবে আমাকে, নাহলে দোকানদার যদি মারা পড়ে কত লোক ভারতবর্ষে মারা পড়বে, প্রায় 9-10 কোটি লোক, আর তারপর তার সঙ্গে অ্যাটাচ লোক আছে। এই ওয়ার্কশপটা কারণ উদ্দেশ্যটা হচ্ছে কি সেলার আর বায়ার দুজনই যারা মাল সেল করবে তারা কিভাবে লোককে ছোট দোকানদারকে কিংবা তাদেরকে কিভাবে ফ্যাসিলিটি দিতে পারবে। আর যারা আপনি আদার প্ল্যাটফর্ম যারা আছে, আদার বাইরেকার প্ল্যাটফর্ম যারা আছে তারা হেভি চার্জ করে 25-30% তারা মার্জিন নিয়ে নেয়। ওএনডিসি প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি একে খুব কমিয়ে ধরুন 4-5% রাখা যায়, তাতে লোক কনজিউমারও একটু সস্তায় মাল পেতে পারে আর মধ্যেখানিক লোকও কিছু যারা দোকানদার তারাও কিছু রোজগার করতে পারে। তো সেই উদ্দেশ্যে প্ল্যাটফর্মটা করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্টটা দর্শক বন্ধু আপনারা কিন্তু দেখেছেন যে আমরা স্টুডিও থেকে মেক ইন ইন্ডিয়ার একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম, সেখানে আপনারা আমাদের সঙ্গেও ছিলেন, অনেক প্রশ্নের উত্তর আমরা আপনাদের দিয়েছি। কিন্তু আজকে আমরা একটু জানবো যে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ওনারা যে ওয়ার্কশপটা করছে তাতে কি মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে অনেক মানুষ কি সেখানে কোনো সুবিধে পেতে চলেছে, কি বলছেন আপনি? মেক ইন ইন্ডিয়ার জন্য আমি অনেক কথা বলি। ধরুন আমাদের একটা জিনিস দরকার, যে কোনো জিনিস, আপনি আমাকে বলুন তো আপনি কি সে জিনিসটা খুঁজে বার করে নেন না? একদম নেই। তা করে নেন। তা যদি আমি বাইরেকার প্রোডাক্ট কোনো প্রোডাক্ট যদি না পাই, একটা জামা কাপড় পরি, আমরা তখন থেকে একটা বাইরে থেকে গেঞ্জি এসছে খুব ভালোটা পরি, যদি আমি সেটা না পাই তা আমি তো ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজে নেব। আর ইন্ডিয়ান প্রোডাক্ট যদি না খুঁজতে হবে ইন্ডিয়ান প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করব। তো মেক ইন ইন্ডিয়া আজকে দিনে খুবই জরুরি। এখন গভর্নমেন্ট বলছে মাইক্রো অ্যান্ড স্মলের উপর বেশি ফোকাস দাও, কি যাতে লঘু উদ্যোগ যাকে বলা যায় ঘরে ঘরে। আপনি জানেন আমাদের পশ্চিমবাংলায় আপনি অঙ্কুরহাটির দিকে চলে যান, কত গয়নার ফ্যাক্টরি আছে জানেন, কত ছোট ছোট খেলনার ফ্যাক্টরি আছে, মানে আপনি চিন্তা করতে পারবেন না। একটা লোক সকাল 8টায় উঠে একটা মেশিনে ঢপ করে সুইচ চালু করে দেয়, ঘুমেই প্রোডাকশন চালু হয়ে গেল। তো দিস টাইপ অফ চিন্তা ধারণাই আমাদেরকে উপরে নিয়ে যাবে। Ship maybe 10 or 15 packets also, it is not possible. Right. There has to be a minimum MOQ. Otherwise, it is not feasible for us to ship or even, cater any customer. So how do we get orders based on that minimum MOQ? Is there a facility which will help us do that? In that case, you can also have an option of tiered pricing. What that means is again, like let's say कि आपके 20 to 40 के बीच में आपको 100 रुपए का बेचना है, 40 से 60 के बीच में आपको 95 रुपीज का बेचना है, 60 to 100 के आपको 90 रुपीज रखना है, राइट? सो दोज डिफरेंट टियर्स के बेसिस पे आपको जो प्रोडक्ट की प्राइसिंग रखनी है
that is possible. And then the commission is also then on an order basis. Have you seen this type of program so frequently till Gayan came here? I think it's only 3-4 months you have come here. So after that, every week I'm getting phone calls that NSIC is going to open one office at Shiliguri, one in Durgapur. We have done one MOU with NSIC for developing more entrepreneurs, more then this ONDC platform. Government of West Bengal is also having lot of schemes to help you. But one thing, this MSME is now, though it is called micro, small and medium, but it is actually a big term. Let me tell you, in West Bengal only, the total amount of MSME units is 90 lakhs. Units, 90 lakhs units are there in West Bengal, and we have 33 lakhs of enterprise that is owned by women, which is highest in the country. When we are talking about the brands, suppose we are selling in Amazon or Flipkart or any other portal like that. So for a particular product, there are around 5,000 or more sellers. So usually the big brands, they feature on the first level of the page and all for selling. So over here, how do you see the small sellers of a particular product where the big brands are also there? So how do we, how are we featured there? There are various schemes, but still those schemes are not, हम लोगों का पास पहुंचता नहीं है those schemes. So that is number one. And secondly, already Mo Madam has already pointed out the pain points of these MSME organizations and what is the practical side of it that she has already beautifully curated this session also. And yes, Mr. Anupam Gayan, he has wonderfully told us how we can handle with the MSMEs. ডিজিটাল কমার্সের ওয়ার্কশপে এসে আমরা ব্যাংকের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষদের পেয়ে গেছি, কারণ এই যে লোনগুলো এমএসএমইর সঙ্গে কাজ করতে গেলে যে লোনের প্রয়োজন হয় সেখানে কিন্তু ব্যাংকের জায়গা অনেকটা, কারণ ব্যাংক থেকেই সেই লোনগুলো স্যাংশন হয়, তবেই কিন্তু মানুষ ব্যবসায়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেরকমই আমাদের সঙ্গে এখন উপস্থিত রয়েছেন ইন্ডাসইন্ড ব্যাংকের রিজিওনাল ম্যানেজার ইস্ট। আমরা তার সঙ্গে কথা বলে নেব। দেখুন, আমরা ইন্ডাসইন্ড ব্যাংক আমরা এমএসএমই প্লেয়ারদের আমরা সব রকমভাবে সহায়তা করার জন্য রেডি আছি। মানুষের যেখানে লোনের দরকার, তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য, এক্সপ্যান্ড করার জন্য যেখানে তাদের লোনের দরকার, ডেফিনেটলি আমরা সেখানে আছি। ভারত সরকারের বা আরবিআইয়ের বিভিন্ন প্রকল্প আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আছে। ইন্ডাসইন্ড ব্যাংক সেই সব প্রকল্পের সাথে যুক্ত এবং আমরা সবকটাতেই লোন দেওয়ার জন্য সবসময় তৎপর হয়ে আছি। অনেক মানুষের একটা প্রশ্ন থাকে যে ব্যাংকে গেলে তাদের একটা ভীতি, প্রথম কথা যে ব্যাংকে গিয়ে লোনটা পেতে গেলে আদৌ কি লোন পাবো, আর তারপরে হচ্ছে তাদের একটা ডকুমেন্টসের ব্যাপার থাকে, হয়তো তাদের সেই ডকুমেন্টস না থাকার ফলে অনেকে লোন থেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন এই লোনগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়? দেখুন, সব কিছুর জন্য ডকুমেন্টেশন আজকের দিনে একটা খুবই দরকার, এবং লোন পাওয়ার জন্য যেরকম আমরা একটা চাকরির জন্য বেসিক আমরা দেখি যে তার শিক্ষাগত যোগ্যতা কত, সেরকম লোন পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার সিভিল স্কোর কত। আপনার সিভিল স্কোর আপনার বলে দেবে আপনার লোন পাওয়ার যোগ্যতা কত। আপনি যদি কোনো বিজনেস করেন, সেই বিজনেসেরও একটা সিভিল স্কোর হয়, ইন্ডিভিজুয়াল মানুষেরও একটা সিভিল স্কোর হয়। তো এই সিভিল স্কোর আপনাকে বলে দেবে যে আপনার কত লোনের জন্য আপনার এলিজিবল। যেখানে মানুষের সিভিল খারাপ বা কোনো লোনের সিভিল খারাপ, আমরা সেখানে তাকে অ্যাডভাইস করি যে আপনার সিভিলটাকে আপনারা যদি এইভাবে আপনাদের পেমেন্ট মেকানিজমটাকে ঠিক রাখেন, তাহলে আপনাদের সিভিল বেটার হবে এবং পরবর্তীকালে আপনি ব্যাংকের যে কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠান থেকে আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত হবেন। আইডিবি ব্যাংকের জেনারেল ম্যানেজার কলকাতা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। ওয়েস্ট বেঙ্গলে দের ইজ নো ডার্থ অফ বিজনেস। এবার এখানে আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে কি আমাদের ডকুমেন্টেশনগুলো কোয়াইট গুড, ফিনান্সিয়াল ডকুমেন্টেশন ইজ অলসো কোয়াইট গুড। এবার স্টেট গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভস আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভস আছে, সেগুলো দ্যাট লিটারেসি ইজ নট গোয়িং টু দ্য গ্রাউন্ড। তো সেই জন্য উই হ্যাভ আ ডিপার্টমেন্ট অলসো হু ইজ গিভিং দ্য ফিনান্সিয়াল লিটারেসি অ্যাজ ওয়েল অ্যাজ টকিং অ্যাবাউট দ্য প্রোডাক্টস। বহু কাস্টমার্স আমাদের অন্য আউটরিচ একদম ইনক্লুসিভ যে জায়গাগুলোতে আছে তারা আসছেন, উই আর গাইডিং দেম,
we are guiding about our products. Very simple. সবাই মনে করে কি একটা বিশাল কিছু কোলাটারাল লাগবে তবেই আমরা এই টাকাটা পাবো, বাট নট লাইক দ্যাট অ্যাট অল. ইফ ইউ হ্যাভ আ প্ল্যান, ইউ কাম টু দ্য ব্যাংক উইথ দ্য প্ল্যান. আপনাদের প্যান থাকতে হবে, আপনাদের উদ্যম মেসেজ থাকতে হবে, আর গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং সিজিটিএমএসি. সো ইন্স্যুরেন্স আছে, ব্যাংকেরও কোনো ভয় নেই আপনাদেরকে লোন দিতে, আর আপনাদেরও কোনো অসুবিধা নেই. মানে জাস্ট আ ম্যাটার অফ ইন্টারাকশন উইথ ইচ আদার. দের ইজ দ্য ম্যাটার অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি. দের ইজ নো bottlenecks here. Only thing is that we should talk to each other and we should find a way out. এই মুদ্রা যোজনার কতটা এফেক্ট, মানে কতটা প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংকে? আগে মুদ্রা যোজনাতে আমরা খুব ভয় খেতাম, বিকজ এনপিএ হয়ে যাবে. মানে দ্য থিং ইজ দ্যাট প্রথমেই মাথায় আসতো কি এনপিএ হয়ে যাবে, তারপরে আবার সেই অ্যাকাউন্টেবিলিটি হবে. বাট গভর্নমেন্ট যখন সিজিটিএমএসি ইন্স্যুরেন্স কভার করে দিচ্ছে আমাদের ব্যাংককে, তখন ভয় কিসের? So, মানে bank is not, afraid of this. It's only about past some few issues that we had stopped, and we are now continuing. খুব ভালো সহযোগিতা, মানে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের খুবই ভালো ইনিশিয়েটিভস এসেছে. দে আর প্রোটেক্টিং দ্য ব্যাংক, and those days are gone where there was NPAs. Now we are all covered. People have understood how to process the documents, and it's a win-win situation. So we are all equipped now. আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এখানে ওএনডিসি অ্যাওয়ারনেস ওয়ার্কশপের উপরে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন ফোকাস হচ্ছে কি ডিজিটাল ই কমার্সে যত আমাদের এমএসএমই ইউনিট আছে এবং যত আর্টিসান আছে তাদেরকে অনবোর্ডিং করা। তার জন্য এখানে আমরা সবাই ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট আছে এমএসএমই ডিএফও, কয়ার বোর্ড, কেভিআইসি, দেন স্টেট গভর্নমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট, দেন আমাদের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তাদের সবাইকে আমরা ডেকেছি একটা জায়গাতে, যাতে করে এটা স্টেক হোল্ডার কোলাবোরেশনও করা যায়। কারণ কি, যাতে করে এরা সাপোর্টটা গ্রাউন্ড লেভেলে পায়। এখানে আমরা কি করছি, যারা অনবোর্ডিং করতে চাইছে তাদের ফ্রি অফ কস্ট ক্যাটালগ ক্রিয়েশন থেকে শুরু করে কি করে মার্কেটিং করবে, কী করে লজিস্টিক্স সাপ্লাই করবে, সব কিছুর উপরে এই প্রোগ্রামটা রাখা হয়েছে এবং এখানে ফ্রি অফ কস্টে সব কিছু করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনএসআইসি একটা ইমপ্লিমেন্ট এজেন্সি, যেটা ওএনডিসির টিম ওয়ার্কশপের আন্ডারে এই প্রোগ্রামটা আমরা করছি। এই প্রোগ্রামটা ক্যালকাটার বুকে ফার্স্ট টাইম হচ্ছে। এরপরে যত ক্লাস্টার আছে, শান্তিনিকেতন, দুর্গাপুর, শান্তিপুর, বিভিন্ন ক্লাস্টারে আর্টিসানদেরকে আমরা অনবোর্ডিং ফ্রি অফ কস্টে করাবো। তাদের ক্যাটালগ ক্রিয়েশন, তারা কি প্রোডাক্ট বিক্রি করবে, কি করে তারা লজিস্টিক করবে, পুরো জিনিসটা ফ্রি অফ কস্টে এসএনপি নেটওয়ার্ক, সেলার পার্টিশন নেটওয়ার্ক পুরো হেল্প করবে তাদেরকে, এবং পুরোপুরি ফ্রি অফ কস্ট। যা গ্লোবাল চ্যালেঞ্জ আছে আগামী দিন, আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি। তো আমরা যদি আজকের দিনে ইন্ডিয়ান মার্কেট এবং বাইরের মার্কেটে ফোকাস না করি, তাহলে কেউ আমাদের সার্ভাইভ করাটা খুব মুশকিল হচ্ছে। আজকাল দেখছেন ই কমার্স, তারপর আসলো কুইক কমার্স। তো কি হচ্ছে, এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম যখন আমি ইউজ করছি আদার প্ল্যাটফর্ম, তখন কস্ট অনেক বেশি। বাট ওএনডিসি প্ল্যাটফর্ম গভর্নমেন্ট অ্যাগ্রেসিভলি কি প্রমোট করছে, কারণ এখানে কস্টটা অনেক কম আসে, যেটা আমরা চেষ্টা করছি তাদের সেলিং কস্টটা কম হয়, তার জন্য এটাকে করা, এই ওয়ার্কশপটা। আপনারা কতটা এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছেন? দেখুন ম্যাডাম, ফার্স্ট টাইমে কলকাতায় ওয়ার্কশপটা হচ্ছে এবং এখানে সব স্টেক হোল্ডারকে আমি ইনভাইট করেছি। এনএসআইসি অ্যালোন তো বেশি কিছু ক্রিয়েট করতে পারে না, যেমন আপনাদের মিডিয়া, ইউ আর দ্য গ্রেস্ট মিডিয়া টু অ্যাওয়ার করা, জাগ্রত করার জন্য। যখন পাবলিক জানবে বা সবাই জানবে যে গভর্নমেন্টে এই বেনিফিট আছে, তখন তো সবাই এগিয়ে আসবে। মেন কি বলুন তো, গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে, বাট কেউ ঠিক জানে না কোন বেনিফিট কীভাবে নেব, কীভাবে পাওয়া যেতে পারে। তো দ্যাটস ওয়াই মিডিয়া এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে, অ্যাসোসিয়েশন আছে, যারা ওমেন এন্টারপ্রেনার আছে, যারা আর্টিসান আছে, তারা যদি জাগ্রত না হয়, তারা এই বেনিফিটটা নিতে পারবে না।
তো আমরা সবাইকে আবেদন করব যে গভর্নমেন্টের ফ্রি অফ কস্টের বেনিফিটটা আপনারা নিন এবং আপনার ভালো করে মার্কেটিং যে সবচেয়ে বড় প্রবলেম, সেই প্রবলেমটা এইভাবে আপনি ওভারকাম করুন ডিজিটাল প্ল্যাটফর্মে করার জন্য। এখানে ক্লায়েন্ট আপনার এবং আপনার ডিজিটাল কমার্সের সব কিছু আপনাকে আমরা হ্যান্ডলিং সব দিয়ে দিচ্ছি, সুতরাং আপনার বিক্রির কষ্ট অনেক কম, আপনার মার্কেটে কিছু কম্পিটিটিভ হয়ে যাবেন। তো সেই জন্যেই সবাই এর ফায়দাটা আপনার ওঠান এবং আপনি অ্যাগ্রেসিভলি কাজটা করুন। ডিজিটাল কমার্সের ওয়ার্কশপে এসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে অনেক মহিলাদের, কারণ আমরা জানি মহিলাদের অগ্রাধিকার সবার আগে। কিন্তু মহিলারা যারা পিছিয়ে ছিলেন তারা কি এখনো পিছিয়ে আছেন? মনে হচ্ছে কি সেটা? না, একদমই না। কারণ আমার সঙ্গে একজন মহিলা রয়েছেন যিনি ছোট ক্ষুদ্র ব্যবসায়ী থেকে তার নিজের জীবন শুরু করেছেন এবং তিনি এগিয়ে যাওয়ার পথে। এমএসএমইর যত সুবিধে তার মধ্যেই তিনি তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কথা বলবো তার সঙ্গে, পরিচয় করব তার সঙ্গে। আসুন জেনে নিই, আপনি কি ব্যবসা করেন? আমরা ম্যানুফ্যাকচারিং করি হাক্কা নুডলস অ্যান্ড পাস্তাস অ্যান্ড সিমই। আচ্ছা, মানে আপনি খাওয়ার জিনিস যেটা সেটা আপনি ম্যানুফ্যাকচার, আপনি সেগুলো তৈরি করেন, আপনার সেটা ইউনিট আছে। আচ্ছা, এবার আমরা একটু জিজ্ঞেস করব যে এই যে আপনি যে ব্যবসাটা করছেন এমএসএমই থেকে, তার কি কোনো সুবিধে আপনি পেয়েছেন? হ্যাঁ, অনেকটাই সুবিধা এখনো পাচ্ছি গভর্নমেন্ট থেকে, অনেক ওই ইনিশিয়েটিভ ধরে এখানে এসছি, তো অনেকটা জিনিসটা আপনি জানা যাচ্ছে যেটা আগে আমরা জানতাম না। তার মানে আপনি যে আজকে এখানে এসেছেন, এখানে এসে অনেক কিছু শিখলেন, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, আপনার ব্যবসায় কি সেটা কাজে লাগবে? হ্যাঁ, লাগবে। আমাদের সঙ্গে রয়েছেন একজন মহিলা, ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, এখন তিনি বলতে পারা যায় মাঝারি ব্যবসায়ী। তার সঙ্গে আলাপ করে নেব এবং তিনি কিভাবে সমস্ত সুযোগ সুবিধেগুলো পেয়ে এগিয়ে যাবার পরিকল্পনা করেছেন বা এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্যে, সেই বিষয়টাও আমরা আজকে জানব। আমার নিজস্ব কোম্পানি আছে, সেখানে হ্যান্ডিক্রাফটস যারা ক্ষুদ্র শিল্পী তারা আমার এখানে কাজ করেন এবং খুব মনোযোগ সহকারে এবং সুচারু শিল্পে ওনারা কাজ করেন এবং খুবই ভালো তাদের হাতের কাজ। আমার উদ্দেশ্য যে আমি ভালো করে সেই কাজগুলোকে তাদের মাধ্যমে, ব্যবসায়ের মাধ্যমে আমি তুলে ধরব এবং আমরা যাতে একটা গোষ্ঠী মিলে খুব ভালোভাবে অর্থনৈতিক উন্নতি করে তাদের মাধ্যমে, মানে আমার মাধ্যমে তাদের হাতটা ধরব এবং তারা যেন আমার হাতটা ধরে তারা স্ব উপার্জন করেন এবং খুব ভালো থাকেন। এবং শুধু এটা নয় যে উপার্জন করবেন, তাদের নিজস্ব যে পেশা, যে সেটা টেরাকোটা হোক বা কাঁথা শিল্প হোক বা যে কোনো অন্যান্য হাতের শিল্প হোক, সেগুলোকে আমাদের ভারত সরকার যে এই যে প্রকল্প দিচ্ছেন বা এই যে প্রত্যেকটা প্রজেক্ট বা এই যে কর্মসংস্থানে জায়গা করে দিচ্ছেন, সেটাকে সুন্দরভাবে বেঁধে রাখার আমার প্রয়াস। এটার জন্যই অসংখ্য ধন্যবাদ এরকম উদ্যোক্তাদের, যাতে আমরা জানতে পারি এই প্রকল্পগুলো। ये भारत का सर्वबृहत संगठन है लघु उद्योग के लिए, एमएसएमई के लिए, ऑल इंडिया ऑर्गेनाइजेशन फॉर एमएसएमई इंडस्ट्रीज। हमारा 60,000 से ज़्यादा मेंबर पूरा भारतवर्ष में। ये सरकार का एक बहुत अच्छा पदक्षेप है, जो हमारा अभी तक जो भी ई कॉमर्स का काम करते थे सब बाहर की कंपनी है, चाहे फ्लिपकार्ट हो, अमेजन हो, जो भी हो, वो भारतीय कंपनी नहीं है। जब हम स्वदेशी अपनाने के लिए बात कर रहे हैं, स्वदेश अपना को आत्मनिर्भर बनाने के लिए बात कर रहे हैं, जब हम मेक इन इंडिया का बात कर रहे हैं, तो ये छोटा सा काम जो हमारा यहाँ का लोग जाके अमेरिका में बैठ के कर रहे हैं, तो अपना भी यहाँ होना चाहिए था, लेकिन एक प्लेटफॉर्म नहीं था। जो सरकार ने अभी ओएनडीसी ये जो प्लेटफॉर्म ऑनलाइन नेटवर्क का जो किया है, ये बहुत स्वागत योग्य है। लघु उद्योग भारती का इसके क्या काम है? लघु उद्योग भारती जितना भी एमएसएमई है उनको फैसिलिटेशन, मतलब उनको जो सुविधा सुजोग का जरूरत है, सरकार का जो स्कीम है उनका पास पहुंचाना है। ये भी एक सरकार का स्कीम है, ओएनडीसी प्लेटफॉर्म में लोगों को ऑनबोर्डिंग करना है, लोगों का जो प्रोडक्ट है और उनको इसका साथ में जुड़ना है, ताकि ये एक नॉन प्रॉफिट कंपनी है, सेक्शन 8 में है, इसका कोई प्रॉफिट कहीं नहीं जाने वाला है, लोगों का बीच में ही रहेगा, बहुत कम कमीशन में
जैसे आप अगर फ्लिपकार्ट का बात करें या अमेजन का बात करें, आप जो माल सेल करेंगे उसमें 25 से 30% वो लोग कमीशन ले जाते हैं। वो कमीशन हमारा देश में नहीं रहता है, बाहर ही चला जाता है। हमारे इधर सरकार का एक ये उद्यम से 5 से 7% का अंदर कमीशन का अंदर लोगों को काम मतलब करने का एक प्लेटफॉर्म मिला है। और ये जो 5-7% है इसी में ही खर्चा होगा। इसमें जो कर्मचारी रहेंगे, जो होगा नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन सेक्शन 8 का है, तो ये सरकार का बहुत अच्छा एक उद्योग है। हम लोग इसको स्वागत करते हैं। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভারত সরকারের এই উদ্যোগ কিভাবে আপনাদের কাছে বারবার করে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেকটি প্রকল্পের সুযোগ সুবিধে আপনারা পেতে পারেন। এবং আমাদের সমাজের সবথেকে বড় ক্ষত সেটা হচ্ছে বেকারত্ব। সেই বেকারত্বকে যাতে আমরা একেবারে মুছে ফেলতে পারি, তাই সকলে মিলে উদ্যোগী হন, সকলে মিলে এগিয়ে আসুন, ভারত সরকারের সহায়তা নিয়ে এগিয়ে চলুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।